বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ সপ্তম শ্রেণীর সম্পাদ্য ৫ নিয়ে আলোচনা করব। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে সেটি দেখতে হবে। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু এ বি ও সি এবং বি বাহুর বিপরীত কোণ এ বি দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি আঁকি, যে কোনো রশ্মি বিডি এঁকেছি আমরা। দেখো আগে একটু এগিয়ে নিচ্ছি কাজ, কারণ একই মাপ। প্রথমে আগে জানো যে 1 থেকে 4 পর্যন্ত বিস্তারিত কীভাবে সম্পাদ্য লিখতে হবে আলোচনা করা হয়েছে, সুতরাং এটা আর নতুন করে আলোচনা করলাম না। যে কোনো রশ্মি বিডি আঁকি, বিডি আঁকিছি, তারপর দেখো বিন্দুতে বি এর সমান করে ডিবিই আঁকি। দেখো বি এর সমান করে কোন ডিবিই আঁকি। তাহলে এইখানে আমরা এখনও আঁকিনি, কেন আঁকিনি এবার দেখতে পাবে তোমরা। আঁকিনি কারণ আমরা একবারে আঁকবো, এটাকে আমরা একবার আঁকিছি, একবার আঁকলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে কলম ব্যবহার করেছি কারণ স্পষ্ট আসার জন্য, যাতে এটা স্পষ্ট আসে। কিন্তু তোমরা এখানে রুল ব্যবহার করবে অবশ্যই। তারপরে দেখো আমরা এখানে যে মাপটা নেব এখানে সে মাপটা নেব, তাহলে একই হয়ে যাবে। একটা ছোটো করে কোণটা নেব, নাহলে মিলতে হবে না। দেখছো এই যে এখান থেকে আমরা, হ্যাঁ এবার এই যে কোণটা আঁকেছি আমরা, দেখো কোণটা আঁকাচ্ছি। এটি কার সমান বি। আর এখানে দেখো, তাহলে আমরা এখানে এবার দেখো সি আর বি, বি আর সি দুটি বাহু আছে বি বিন্দুতে। বি রেখা থেকে সি এর সমান করে বি এ নিই, তাহলে এখানে এটির নাম হলো ই। এবার দুটো বাহু আঁকতে হবে, তো আমরা এখানে একটু চালাকি করবো। দেখো আমরা দুটো বাহুর ক্ষেত্রে শুধু খেলে আমরা এখন কার সমান করি, একটা সি বাহুটা এখন আঁকবো, বি বাহুটা একটু পরে আঁকবো। সি বাহুটা এখানে এলাম, দেখো এখানে সি বাহুটা এখানে এলাম। এবার সি সমান করি, এই যে এখানে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে বিন্দু কোণ বি এর সমান করে ডি বি আঁকি। বি বিন্দুতে কেন্দ্র করে কোণ ডি বি ই আঁকিছি, এটি এই যে চিহ্নটা। এবং বি রেখাকে থেকে সি এর সমান করে বি এ নিই, সি এর সমান করে এই যে সি এর সমান করে এ নিলাম। তাহলে এর নাম দিলাম কি, সি এর সমান করে, এই যে সিটার মাপ নিচ্ছি বলে সি এর সমান করে বি এ নিই। একে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে বি এর দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে এই বির আমার বির কাজ আসবে। দেখো বি যদি আমরা একটা নির্দিষ্ট ছোটো মাপ নিয়ে নিতাম বারবার আমাদের ঝামেলা হতো। তাহলে এই যে আমরা এখানে একটা আগে এখানে আমরা একটা আঁকি নেব, দেখব যেখানে পড়ছে সেই সূচকের মাপটা নিয়ে আমরা বিটা আঁকি নেব। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা তাহলে বি আঁকাইনি, দেখছো বিয়ের মাপ এখনও নিইনি। এটা আমরা একটা চালাকি করছি যাতে বিয়ের মাপটা আমাদের ওইভাবে নেওয়া হয়নি, কিন্তু বিয়ের মান এখন নেব, দেখছো। তাহলে এখান থেকে দেখো বিয়ের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার একটি বৃত্তচাপকে বিডি বৃত্তচাপ এটি বিডি রেখাকে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এইবার আমরা এই যে মাপটা এখান থেকে পেয়েছি সেই মাপটা আমরা এবার এখানে নেব। এই যে এখান থেকে যে মাপটা পেলাম সেই মাপটা আমরা এখান থেকে একটা চিহ্ন দিয়ে রাখলাম, ওইখানে পর্যন্ত মাপটা নেব। এই যে আমরা এখানে বীর মাপটা নিলাম। তোমরা বীর মাপটা আগে নিয়ে নিতে পারতা, একটা ধারণা করে না নিতে পারতা দরকার, তাহলে এই পেটটা একটু বেশি বড় হয়ে যেত, একটু দেখতে খারাপ লাগতো, তাছাড়া কোনো সমস্যা হতো না। দেখো আমরা এবারে এটা যুক্ত করব।
দেখো এটার নাম দিল সি, এটার নাম দিল সি ড্যাশ, এটা বি, এটা বি। কেন? এই যে বির সমান করে মাপ নেওয়া হয়েছে বলে। তাহলে এ বি সি এবং এ বি সি ড্যাশ উভয় ত্রিভুজ প্রদত্ত শর্ত পূরণ করে অঙ্কিত। তাহলে একটা হলো এ বি সি, একটা এই যে একটা ত্রিভুজ হয়েছে, আর এ বি সি ড্যাশ, এ বি সি ড্যাশ একটা হয়েছে এ বি সি একটা, এবং এ বি সি ড্যাশ আর একটা, এ বি সি একটা, এ বি সি ড্যাশ আর একটা। দেখো তোমরা এই বীর মার্কটা আগেও নিয়ে নিতে পারতাম, আগেও বীর মার্ক গেলে হচ্ছে তাহলে একটু বড় হওয়ার সম্ভাবনা থাকতো, সেই জন্য আমরা একটু চালাকি করি। পরে এই করার পরে পরে এই সূর্যকে যতটুকু দাগ, সেই দাগটা একটা স্কেল দিয়ে মেপে নিতে পারো তোমরা। যে স্কেল এই যে কয় সেন্টিমিটার হয়েছে, এভাবে স্কেল দিয়ে মেপে নিতে পারো। এত সেন্টিমিটার, কত সেন্টিমিটার হলো 5 এই যে পর্যন্ত হলো এইটা, এই যে মাপটা এই পর্যন্ত 5.5, তাহলে 5.5 তুমি এখান থেকে আঁকি নিতে পারতা। তাহলে তোমাকে আলাদাভাবে দাগ দিয়ে চিহ্ন দিয়ে ভাবে ঝামেলা করা লাগতো না। বুঝতে পারছো? তোমরা এই যে স্কেল দেবো, এটা মাপনি, স্কেলটা এইভাবে মাপনি, এভাবে স্কেল দিয়ে মাপনি, সেই সুযোগেরই কেটে নিতে পারতা। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।